গুড মর্নিং। আজ 3 আগস্ট আমাদের আরেকটা ট্রেক প্রোগ্রাম শুরু হতে চলেছে। আজকে থেকেই শুরু হতে চলেছে, একটু পরেই বেরোবো। ফ্লাইট আছে আমার 2:30 নাগাদ, কিন্তু বাইরে যা বৃষ্টি পড়ছে, তো সেই হিসেবে একটু আগে যাওয়াটাই বেটার। তো এবারে যে ট্রেকটা করার ইচ্ছে আছে, সেটা হচ্ছে কেজিএল ট্রেক, কাশ্মীর গ্রেট লেকস। তো ওখানে আমরা অনেকগুলোই লেক দেখব। 8 দিনের টোটাল 7 to 8 ডেজের প্রোগ্রাম আছে টোটাল। তো দেখা যাক। ওখান থেকে ফিরে আসার পর আমার আরেকটা ইচ্ছা আছে কি, লে একটু এক্সপ্লোর করবো। এবার লে এক্সপ্লোর করতে গেলে সেটা গাড়িতে যাব না একা বাইক নিয়ে ওখান থেকে ভাড়া করে বেরোবো, সেটা এখন অবশ্য আমি ঠিক করিনি। ট্রেক করে আসার পর যেরকম সিচুয়েশন হবে, শারীরিক কন্ডিশন যেরকম থাকবে, আমি সেই অনুসারে ডিসিশন নেব। তোমাদের আগে আগে বলতে থাকবো কীভাবে হচ্ছে না হচ্ছে। আর এই এপিসোডটা তোমরা আমার সাথে থেকো, এবং আমি চেষ্টা করবো যতটা তোমাদের ভালোভাবে এন্টারটেন করানো যায়। তো ইনফরমেশনও কিছু দেবো, সেগুলো তোমরা দেখতে থাকো। আর অবশ্য করে কিন্তু একটা লাইক দিতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, এটা একটা রিকোয়েস্ট। পরে আমি শ্রীনগরে আজকে 5:30টার সময় ল্যান্ড করব। ল্যান্ড করার পর ওখানে তোমাদের আবার একটা পোস্ট দেবো আর কি। সো সেরকমই প্ল্যান করছে। আর মধ্যেখানে এয়ারপোর্টের অত ডিটেলসে আমি যাচ্ছি না এবার, কারণ আগের বার তো যখন জুকু ভ্যালিতে গেলাম তখন এয়ারপোর্টের ভিতরে অনেক কিছু দেখিয়েছি হয়ে গেছি। তো এখন আর সেটা আমার ইচ্ছে নেই, যে সবসময় না তো একঘেয়ে লাগবে আর কি ব্যাপারটা। তো দেখা যাক আগে আগে কতটা হয় আর কি। গোছগাছ মোটামুটি কমপ্লিশনের দিকে। আমার এবারের স্যাক হচ্ছে এটা, আর এখানে এখনও প্যাকিং বাকি আছে। তার মধ্যে এটা একটা ডে প্যাক হিসেবে আমি নিচ্ছি। এটা ডে প্যাক, এটাতে কি আছে তোমাদের দেখিয়ে দিই একবার। এটা কালকে এয়ারপোর্টে এরকম একটা জিনিস আমি বানিয়েছি নিজে। এতে কাজু, কিশমিশ, আখরোট, কাঠবাদাম এবং লাস্টে আমার পেটেন্ট চিড়ে আর মুড়ি। 2টো পাওয়ার ব্যাংক নিচ্ছি, কারণ আমার তো ট্রেক আছে প্রায় 8 দিনের ট্রেক আছে। এছাড়াও আমার বাইকে একটা এক্সপিডিশন করার ইচ্ছা আছে। এখন আমি জানি না কতদূর কী করতে পারবো। ট্রেকের সম্বন্ধে একটু বলে দিই। ট্রেকটা আমাদের 7 ডেজের ট্রেক থাকবে, এবং একদিন তার মধ্যে বাফার ডে, মানে রেস্ট ডে। তো দেখা যাক। 7 ডেজ নয়, এটা আমাদের 8 ডেজের টোটাল প্রোগ্রাম। আমাদের 8 ডেজের প্রোগ্রাম। ট্রেকটা আমাদের 8 ডেজের প্রোগ্রাম। তার মধ্যে একদিন থাকবে বাফার ডে, ওটাকে রেস্ট ডে হিসেবেই ট্রিট করা হচ্ছে আর কি। আমরা শীতকাটি থেকে যাত্রা শুরু করব। সেটা কালকে আমরা শ্রীনগর থেকে শীতকাটি বেরোবো। বেরিয়ে ওটা আমরা 70-80 কিলোমিটার একটা ড্রাইভ আছে, 3-4 ঘন্টা লাগে। তো শীতকাটিতে পৌঁছে কালকে অ্যাক্লিমেটাইজেশনের জন্য শীতকাটিতে থাকবো। শীতকাটি থেকে মিকনাই অবধি এই যে জার্নিটা, সেটা ডে 2-তে এটা কিন্তু খুব ক্রুশিয়াল জার্নি হবে। এই কারণে বলছি, কারণ শীতকাটি হচ্ছে 7,800 ফিট, এবং মেঘনাই হচ্ছে তোমার 11,607 ফিট। ওই 11.5 কিলোমিটারের মধ্যে এতটা হাইট গেন করতে হবে। তো আমার কাছে এই ডে 2-এর জার্নিটা খুব টাফ লাগছে আর কি। এবং এমনিতেই কেজিএল ট্রেক একটা মডারেট টু ডিফিকাল্ট ট্রেকের ক্যাটাগরিতে আসে। তো দেখা যাক। 8 দিন প্রচুর ওঠা নামা আছে। তো ট্রেকে তো প্রত্যেক দিনই 2বার করে ওঠা এবং 2বার করে নামা, এই ব্যাপারটা মাথায় রাখতে হয় আর কি। তো দেখা যাক। ডে 2টা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে, আদারওয়াইজ আমার মনে হয় না বাকিগুলোতে আমার কোনো সমস্যা হবে। এমনিতেও ট্রেকে গেলে পরে আমার প্রথম 2টো দিন আমার একটু অসুবিধা হয় ঠিকই, তারপরে আমি একদম অ্যাক্লিমেটাইজড হয়ে যাই। ট্যাক্সিতে উঠে পড়েছি অন দ্য ওয়ে টু
জ্যামে ফেসে আছি, অনেকক্ষণ সময় লাগছে। এই বৃষ্টির জন্য জল জমে আছে ভিআইপির উপরে। अभी तो कम गया, सुबह में बहुत ज्यादा पानी। सुबह में और भी ज्यादा पानी था ना? उस समय कोई खाली समय पूरा पानी भरा हुआ था। প্যাকেজ ড্রপে দাঁড়িয়ে আছে। এবারে আমার যা লাগেজ আছে সেটা ড্রপ করতে হবে। ড্রপ করার পর তারপরে বেরোচ্ছি। পাওয়ার ব্যাংক নিয়ে বিভিন্ন কনফিউশন হচ্ছিল, তো আমি ডাইরেক্ট সিআইএসএফ এর কাউন্টারে গেলাম। সিআইএসএফ এর কাউন্টারটা ওইরকম জায়গায়। তো এখানে গেলাম, এখানে একজন অফিসার বসেছিলেন, তো আমি তার সাথে কথা বললাম। তো কথা বলা যেটা উনি বললেন আমাকে সেটা হচ্ছে যে 100 ওয়াট আওয়ার এটা যেন ক্রস না করে, সে আপনি মাল্টিপল পাওয়ার ব্যাঙ্কস নিন, যা খুশি নিন, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারকে গুণ করলে যেটা বেরোবে সেটা 100 ওয়াট আওয়ার্স। তো 100 ওয়াট আওয়ার্স আমি ক্যালকুলেট করে দেখলাম 27,200 mAh-এ আসে। এবার এই 27,200 mAh যদি দেখা যায় যে একটা পাওয়ার ব্যাঙ্কে হয়ে যাচ্ছে, তাহলে বললো যে তাহলে ওটাই একটাই। আর যদি 5টা পাওয়ার ব্যাঙ্কে হচ্ছে তাহলে বলবো 5টা আমি অ্যালাউ করে দেবো। এটা অ্যাপ্লিকেবল ফর যদি ব্যাটারি কেউ ক্যারি করে সোলার পাওয়ারের জন্য, তাহলে এটা অ্যাপ্লিকেবল। সোলার প্যানেল নিয়ে ওদের কোনো রকম প্রবলেম নেই, সোলার প্যানেলে কোনো অসুবিধা নেই, সোলার প্যানেল যত খুশি তুমি নিয়ে যেতে পারো। লাউঞ্জে এসেছিলাম, কিন্তু এসেই দেখলাম নোটিশ ঝুলছে উই আর ইন ফুল ক্যাপাসিটি। কখনো চান্সও পাচ্ছি না ঢোকার, যাই হোক এবারও হলো না। यात्री अपने स्थान पे ही बैठे रहे और कुर्सी के पीछे बांधे रखिए। धन्यवाद। May I have your attention please, requesting passengers to remain seated with your seatbelt fastened. Thank you. এখন শ্রীনগর এয়ারপোর্টে পার্কিং থেকে বেরোলাম। মোটামুটি 200 টাকা নিচ্ছে, কোথায় যেন একটা নিয়ে যাবে বললো। ওখান থেকে আমাকে আসতে হবে 5 নম্বর ঘাটে, দেখা যাক কোথায় নিয়ে যায়। जीरो ब्रिज बोलते हैं, জিরো ব্রিজ। অটো বদলাম, অটো থেকে হঠাৎ করে এই ডাল লেকের শিকারাগুলো দেখে না তুলে আর পারলাম না। অটো যাচ্ছে ধীরে ধীরে আর আমার ভিডিও উঠছে অটো থেকে। এটা আমাদের টিকারদের জন্য অ্যালোটেড হোটেল। ঘরটা তো ঢুকবো একটু পরেই, তখন তোমাদের দেখাবো। হোটেলটা দেখে ভালোই লেগেছে, তোমাদের একটু দেখিয়ে দিই ভিতরটা। উইন্টারফেল ইন। আমাদের রুমটা হচ্ছে ডান দিকে, আর ভিতরে একটা লন মতন করা আছে, এখানে বসে আড্ডা ফাড্ডা মারা যেতে পারে। এটা হচ্ছে হোটেল থেকে বেরোনোর একটা রাস্তা। এই সামনে আরেকটা হোটেল আছে সল্ট পুলে। এটা উইন্টারফেল কাফে অফ ফ্যাট পান্ডা। এখানে কিন্তু ফুড জয়েন্টসে দেখেছি বেশ ভালোই আছে খাবার দাবারের জায়গা। অটো থেকে যখনই নামলাম তখনই এই ডাল লেকের সিন দেখে দারুণ লাগলো। আমরা এই 5 নম্বর ঘাটের উল্টো দিকে আমাদের হোটেলটা।
আবার সুযোগ পাবো কিনা জানি না ছবি তোলা, কারণ কালকে সকালবেলা তো বেরিয়ে যাবো। ও বিউটিফুল। কেন যে কাশ্মীরকে ভূস্বর্গ বলে এখন বোঝা যাচ্ছে। এই আমরা এখন ডাল লেকের সামনে এসেছি। 5 নম্বর ঘাট থেকে নামার পর, 5 নম্বর ঘাটে নামার পর অটো থেকে আমি হঠাৎ করে এমন একটা দৃশ্য দেখবো, সত্যি সেটা ভাবিনি। তোমাদের যদি দেখাই তোমাদের একদম দারুণ লাগবে, দেখবে, দেখো। এই হচ্ছে কাশ্মীরের ডাল লেক। সত্যি অপূর্ব। শাড়ি দিয়ে সব শিকারাগুলো রাখা আছে। হয়েছে তাই এই ব্রেড পকোড়া আর চা সহযোগে এখন টিফিন হবে। মামা মিয়া লোকেশনটা মোটামুটি হচ্ছে এই 4 নম্বর ঘাটের উল্টো দিক দিয়ে আসতে হবে। সন্ধ্যের সময় ডাল লেক। লেকের চারপাশে যে সার্কুলার রোডটা আছে, এই রোডের দুধারে ফুটপাথে সমস্ত খাবার দাবার দিয়ে লোকজন বসে আছে, আর উল্টো দিকে এই দোকানগুলোকে ঠিক দেখে কি সুন্দর ভেতরে ঠিক। শ্রীনগরের হোটেলে বসে আছি এখন, রাত্রেবেলা 9:30 মতন বাজে। ডিনার হয়ে গেছে। এরপরে এনিওয়ে যাই হোক, ফ্লাইটেও সেরকম কোনো ঘটনা কিছু ঘটেনি, খালি আমার লাঞ্চ প্যাকটা বসে খেলাম, একটু খাওয়া দাওয়াটা আজকে একটু কম হয়ে গেছে। গত 2 দিন ধরে যা আমার চলছে ভোজন পর্ব আর কি, তো সেই হিসাবে আজকে ঠিকই আছে। ডাল লেকটা খুব সুন্দর লাগলো। ডাল লেকটা চারপাশ ধরে ঘুরলাম, অনেকগুলো ঘাট বলে ওরা, ঘাট আছে। আমরা অ্যাকচুয়ালি 5 নম্বর ঘাটের উল্টো দিকে আছি। বুঝছি না, ওটা মাথায় ঢোকাতে চাইছি না। এখন আমার সামনে একটাই প্রোগ্রাম, সেটা হচ্ছে কেজিএল ট্রেকটা কমপ্লিট করা, এবং ইট ইস এ বিউটিফুল ট্রেক। তোমাদের আস্তে আস্তে দেখাবো, প্রত্যেক দিনের ইয়েটাই দেখাবো, প্রত্যেক দিনের ছবিগুলো দেখাবো আর কি। হয়তো প্রত্যেক দিন ইন্ডিভিজুয়ালি এরকম ছবি একটা বোর্ডাম চলে আসবে, তো সেই হিসাবে আমি একটা মোটামুটি স্টোরি লাইন ঠিক করেছি যে ট্রেকের। কারণ আমার এক বন্ধু আগের বার যখন জুকু ভ্যালিতে ট্রেকে গিয়েছিলাম, তখন ও আমাকে বলেছিল, কমপ্লেন করেছিল ইনফ্যাক্ট, যে আমি নাকি হার্ডকোর ট্রেকের ছবি অনেক কম দিয়েছি। হতে পারে সেটা, আমি ডেফিনেটলি সেটা মাথায় রাখবো। মাথায় রেখে এবার সেটা যাতে করে রেকটিফাই করা যায় সেই চেষ্টাটা করব। নতুন ব্লগিং করছি, ভুল ত্রুটি হলে ভাই তোমরা মাফ করে দিও। আর সাবস্ক্রিপশন করতে একদম ভুলো না, একটু সাবস্ক্রাইব করো, তার একটু ইন্টারেস্ট পাবো আরও ঘোরার, আরও তোমাদের ছবি দেখানো। কালকে থেকে আমাদের সকালবেলা ট্রেকটা শুরু করব। তো কালকে আমাদের জার্নি আছে, 11টার সময় আমরা বেরোবো। 70 থেকে 80 কিলোমিটার আমাদের জার্নি আছে। শীতকাটিতে যাবো। শীতকাটিতে প্রথমে ভেবেছিলাম যে আমাদের হোটেলে থাকা হবে, কিন্তু পরে এসে আমি এখানে শুনলাম যে ওটা আমাদের হোটেলে নয়, অ্যাকচুয়ালি আমাদের কালকে থেকে টেন্টে থাকতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, দেখা যাক। রিয়েল অ্যাডভেঞ্চার ট্রেক শুরু হচ্ছে কেজিএল কাশ্মীর গ্রেট লেক।
লেকের নামগুলো তোমাদের প্রত্যেক দিনই আমি বলতে থাকবো, কারণ আগেই আনফোল্ড করে দিলে সব জিনিসটা ঠিক ভালো লাগে না। পার ডে কালকে যেমন আগের দিনের প্রোগ্রামটা, পরের দিনের প্রোগ্রামটা আমি আগের দিন বলে দেবো, তাহলে তোমাদেরও ট্র্যাক রাখতে সুবিধা হবে। তো কালকে আমাদের সিটকাটি অবধি যাওয়া, 80 কিলোমিটার ড্রাইভ, ওখানে অ্যাক্লিমেটাইজেশনের জন্য আমাদের থাকতে হবে এক রাত, 7600 ফিট হাইট।